ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অথ দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার ৩৯। এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্ত যা পার্থ কর্মবন্ধনং প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাহলে কি বলল? যে পার্থ, এই বুদ্ধির কথা তোমার জন্য জ্ঞান যোগের বিষয়ে বলা হয়েছে। কোন বুদ্ধির কথা? এই যে যুদ্ধ করো, জ্ঞান যোগে এই আছে যে নিজের সামর্থ্য অনুসারে লাভ লোকসানের ভালোভাবে বিচার করে তবে যুদ্ধ করো। জয়লাভ করলে মহামহিম স্থিতি, আর পরাজয় হলে দেবত্ব লাভ হবে। ভালো করে বুঝুন বিষয়টা। তাহলে জয়লাভে সর্বস্ব ও পরাজয়ে দেবত্ব লাভ। জয়লাভ করলে সমস্ত কিছু পাবে, আর যদি পরাজয় হয়, যুদ্ধে যদি হেরেও যায়, তাহলে দেবত্ব লাভ হবে। দুদিকেই লাভ। তাহলে যুদ্ধ না করাটাই বোকামি। আবারও বলি, যে কথাটা বারবার বলতে হয়, যে এটা কোনো বাহ্যিক যুদ্ধের কথা বলা হয়নি। তাহলে যে যুদ্ধের কথা বলা হয়েছে আমাদের হৃদয়ে স্থিত অন্তর্নিহিত যে যুদ্ধের কথা, এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে পারে আমরা সর্বস্ব প্রাপ্তি হবে, মহামহিম লাভ হবে। আর এই যদি যুদ্ধে যদি হেরে যায়, তবু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এই কারণের জন্যেও দেবত্ব লাভ হবে। যুদ্ধ না করলে সকলেই ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত হয়েছি বলে মনে করবে, তাতে অপকীর্তি হবে, ভীরু, কাপুরুষ, দুর্বল, এই সমস্ত কথাগুলো বলবে। এই রূপে নিজের ক্ষমতা বুঝে স্বয়ং বিচার করে যুদ্ধে অগ্রসর হওয়া, এর নাম হচ্ছে জ্ঞানযোগ। তাহলে আমি নিজে জ্ঞানের পরিধি বুঝে, আমার যোগ্যতা বুঝে, আমার সামর্থ্য বুঝে আমি যুদ্ধে অংশগ্রহণ করব। কোন যুদ্ধে? অভ্যন্তরীণ যুদ্ধে। অধিকাংশ লোকের মধ্যে এই ভুল ধারণা দেখা যায় যে জ্ঞান মার্গে কর্ম করতে হয় না, মানে জ্ঞান মার্গে বোধহয় কোনো কর্ম লাগবে না, এই জন্য জ্ঞানের কথা বললেই চলে যাবে, জ্ঞান অর্জন করলেই হয়ে যাবে, এটা তাদের ধারণা হয়। তারা বলে যে জ্ঞান মার্গে কর্ম করবার প্রয়োজন নেই, আমি শুদ্ধ বুদ্ধ চৈতন্য অহং ব্রহ্মাস্মি গুণের দ্বারাই গুণ প্রভাবিত, এই রূপ মনে করে হাত গুটিয়ে বসে যায়। মানে আমি সেই অমৃতের সন্তান, আমি ব্রহ্মের সন্তান, আমি ব্রহ্ম, আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বর, অতএব এই জ্ঞান আমি অর্জন করে ফেলেছি, আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তাহলে আমি জ্ঞানী হয়ে গেছি, অথচ আমার আর কর্ম করবার আর কোনো দরকার নেই, এটা তাদের মনে হয়। তাই তারা হাত গুটিয়ে বসে যায়। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে এটা জ্ঞানযোগ নয়, এটা ভ্রান্তি বলে মনে হলো। জ্ঞানযোগেও সেই কর্ম করতে হয় যে কর্ম নিষ্কাম কর্মযোগে করতে হয়। কি আশ্চর্য বিষয়! তাহলে নিষ্কাম কর্মযোগে যে কাজগুলো করতে হয়, জ্ঞানযোগে সেই কাজই করতে হবে। তার মানে এই যে বিধি বা অবিধির কথা যারা বলে, যে সমস্ত মানুষগুলো হারমোনিয়াম বাজানো প্রথম শেখে, তারা ওই রিডের দিকে তাকিয়ে তাকিয়ে কোনটা সা, কোনটা রে, কোনটা গা, কোনটা মা, এইভাবে রিডের দিকে তাকিয়ে তাকিয়ে তাদেরকে হারমোনিয়াম শিখতে হয়। এটা হচ্ছে বিধি, মানে নিয়ম। কিন্তু যদি একবার হারমোনিয়াম বাজানো শিখে যায়, তাহলে তাকে কি আর ওই হারমোনিয়ামের রিডের দিকে তাকিয়ে কোনটা পা, কোনটা ধা, কোনটা নি, কোনটা সা, এইগুলো আর চাপতে হয়? একদমই না। তখন তারা শ্রোতাদের দিকে চোখ তাকিয়ে তারা
সে হারমোনিয়ামটা বাজিয়ে চলে। কিন্তু বিষয় হচ্ছে শ্রোতাদের দিকে তাকিয়ে আছে, হারমোনিয়ামের দিকে তাকাচ্ছে না। তাই বলে কি হাতটা কোনো রিডের বাইরে পড়ে নাকি? হাত যদি রিডের বাইরে পড়ে তার সুর তো বেসুরো হয়ে যাবে। তেমনিভাবে এই যে জায়গাটা, যে জ্ঞানযোগী হন আর কর্মযোগী হন, কর্মযোগী হলে কর্ম তো আপনাকে করতেই হচ্ছে, কিন্তু জ্ঞানযোগী হলেও কর্মটা বাদ দিয়ে কিছু জ্ঞান নেই, কর্মটা করতেই হবে। উভয়ের মধ্যে পার্থক্য কেবল বুদ্ধির অর্থাৎ দৃষ্টিকোণের। কিরকম না, জ্ঞানমার্গী নিজের স্থিতি বুঝে নিজের উপর নির্ভর করে কর্ম করেন, আর কর্মমার্গী ও সমস্ত কিছু বোঝে না, আমি জিতবো না হারবোটাও কিছু জানার দরকার নেই, সে তার নিয়ন্ত্রণার উপর নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। প্রভু তুমি যা করো আমি তাতেই খুশি, আমি ভালো মন্দ জানি না, তুমি যে পথে নিয়ে যাবে প্রভু, তুমি আমায় হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এটা হচ্ছে কর্মমার্গের। আমার জ্ঞানের দরকার নেই প্রভু, তুমি যা করবে সেটাই শেষ কথা। আর জ্ঞানমার্গী হচ্ছে না, আমি ভালো করে জানবো বুঝবো আমি কতটুকু এগুতে পারবো, এবং সেই মতো আমার সামর্থ্য নিয়ে আমি যুদ্ধে অবতীর্ণ হব। এই হচ্ছে তফাৎ। তাহলে কাজ দুজনকেই করতে হচ্ছে। কি কাজ? যুদ্ধ। কোথায় যুদ্ধ? তরবারি নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে, গোলা বারুদ নিয়ে না, অভ্যন্তরীণ যুদ্ধ। আবারও বলি, এই কুরুক্ষেত্র হচ্ছে আমার এই দেহটা, এই দেহটাই হচ্ছে ক্ষেত্র। আর যিনি এই ক্ষেত্র সম্পর্কে জেনেছেন তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের লড়াই। ইষ্টের আশ্রিত হয়ে নিষ্কাম কর্মযোগীও সেই কর্মই করেন। উভয় মার্গেই কর্ম করতে হয়। কর্মেও কোনরূপ ভেদ নেই, কেবল কর্ম করবার দৃষ্টিকোণ দুটি। একটা দৃষ্টিকোণ হচ্ছে আমি কিছু জানি না প্রভু, তোমার উপর আমি নির্ভরশীল। আর একটা হচ্ছে আমি জেনে বুঝে তারপরে কাজ আমি শুরু করব। অর্জুন, এই বুদ্ধিকেই এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো, যার সঙ্গে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধনের উত্তম রূপে নাশ করবে। এখানে প্রথমবার শ্রীকৃষ্ণ কর্মের নাম নিয়েছেন। এর আগে কিন্তু কর্ম নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু কর্ম কি সেটা কিন্তু বললেন না এখনো। এখন কর্মের বিশেষত্বের উপর আলোকপাত করছেন। এই যে তখন বললাম 39 নম্বর শ্লোক সম্পর্কে, এবার তার তাৎপর্যটাকে কি বলেছে সে বিষয়টা আমরা একটু জেনে নিই। নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সাংখ্য কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রগুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা। তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতিভ্রাতাদের জয় করে রাজ্যসুখ ভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হতো। তার মানে আমার এই জ্ঞাতি ভাইদের হত্যা না করে তাদের সাথে একটা সামঞ্জস্যতা সন্ধি করে নিলে পারেই বুঝি সেটা শান্তি বজায় থাকবে, এরকম কথা অর্জুন চিন্তা ভাবনা করেছিল। উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটা ছিল ইন্দ্র সুখ ভোগের ইচ্ছা। তাহলে যুদ্ধ করলে পারেও সেই আমি জয়লাভ করলে ইন্দ্র সুখ রাজত্ব সমস্ত ভোগ করব, আর যদি তাদের সাথে সন্ধি করে নিই তাহলে সেটাও হত্যা লীলা এড়িয়ে গিয়ে সেটাও ইন্দ্র সুখের কথা। তাদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা ও আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা, উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্য বোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয় তর্পণ মুখ্য উদ্দেশ্যই ছিল। এটা
শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না, এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ আমরা সকলেই চিরশাশ্বত আত্মা। আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ পোশাকটির পরিবর্তন করি মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হবার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন, এবং তিনি বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে। তাহলে বিষয়টা বোঝা গেল। এই সাংখ্যের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সাংখ্য দর্শনের কোনো যোগ নেই। কপিলের সাংখ্য দর্শন বহু পূর্বে শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিলদেব তার মাতা দেবহূতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করে শুনিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন, কি বলেছেন না, পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন। বেদে এবং ভগবদ গীতাতে এটি স্বীকৃত হয়েছে। বেদের বর্ণনা সূচিত করে যে ভগবান প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু সদৃশ্য আত্মার সঞ্চার করেন। জড়জগতে এই সমস্ত আত্মারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করেছে। এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে, যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। এটি হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ বা ইন্দ্রিয় তর্পণের মোহ। আর এভাবে বহু বহু ইন্দ্রিয় তর্পণকারী জীবন অতিক্রম করবার পর একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। বিষয়টা শুনতে সহজ, কিন্তু কাজটা সহজ নয়, তবে অসম্ভব নয়। অর্জুন ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন। শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম। ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করবেন। সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনই হচ্ছে বুদ্ধিযোগ বা জ্ঞানযোগ, যা দশম অধ্যায়ের দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু ভগবদ ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না। তাই তিনি ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমভক্তির স্তরে অধিষ্ঠিত, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনিই ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন। তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদা ভগবৎ সেবায় নিয়োজিত, কেবল তাঁদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন। এইভাবে ভগবৎ ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন। এইভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে, এবং এখানে সাংখ্য অর্থে নিরীশ্বরবাদী ভণ্ড কপিলের সাংখ্যযজ্ঞে বোঝানো হয়নি। তাহলে এখানে ভক্তিটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হলো। তাই কারো এখানে
উল্লেখিত সাংখ্যযোগের সঙ্গে নিরীশ্বরবাদী সাংখ্যের কোনো সম্পর্ক রয়েছে বলে ভুল বোঝা উচিত নয়। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবত গীতা বলেছিলেন তখন সেই দর্শনের কোনো প্রভাব ছিল না। এই ধরনের নাস্তিক কল্পনাপ্রসূত দর্শনের উল্লেখ করার কোনো প্রয়োজনই শ্রীকৃষ্ণের ছিল না। তাহলে আমরা যে সাংখ্য নিয়ে আলোচনা করলাম এটা স্পষ্ট হলো। ভগবানের অবতার কপিলদেব প্রকৃত সাংখ্য দর্শন শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে গেছেন, কিন্তু এখানে আলোচিত বিষয়বস্তুর সঙ্গে তার কোনো সংযোগ নেই। সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার বিশ্লেষণাত্মক বিবরণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশ্লেষণ করে শোনালেন, যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের স্তরে উন্নীত হতে পারেন। প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সাংখ্যের সঙ্গে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ভগবান কপিল দেবের সাংখ্যের মধ্যে কোনো প্রভেদ নেই, কারণ উভয় সাংখ্যই হচ্ছে ভক্তিযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে। তা সাংখ্যযোগী পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা। নাস্তিক কপিলের সাংখ্যযোগের সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই, তবুও ভগবদ্গীতায় নাস্তিক সাংখ্যযোগের উল্লেখ করা হয়েছে বলে কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে। যে যেমন বোঝে সে তেমনভাবে আলোচনা করে। আমি এখানে নিজের মন গড়া কথা নিজের মতো করে একটা শব্দও ব্যবহার করছি না, যার কারণে আজকে আমি পুরো লাইন বাই লাইন যেটা গ্রন্থে লেখা রয়েছে সেটাই আমি আপনাদের কাছে আলোচনা করবার চেষ্টা করছি। তাই সকলের জানা উচিত যে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হয়ে সব সময় মগ্ন হয়ে পরম আনন্দে ও ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য কেউ যখন কর্ম সম্পাদন করে, তা যতই কষ্টকর হোক না কেন, বুদ্ধিযোগের মাধ্যমে সাধন করার ফলে তিনি সর্বদা অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন। ভগবানের কৃপার প্রভাবে এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপের ফলে স্বতঃস্ফূর্তভাবে অপ্রাকৃত অনুভূতির স্বাদ পাওয়া যায় এবং কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তি লাভ করে পূর্ণতা প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্ম, বিশেষ করে পারিবারিক ও জাগতিক সুখ লাভের উদ্দেশ্যে ইন্দ্রিয় তর্পণ, এই দুটির মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে। তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম যা আমরা সম্পাদন করে থাকি। তাহলে আগেই আমরা আলোচনা করলাম যে জ্ঞান যোগে সেখানেও কর্ম করতে হবে এবং কর্মযোগেও সেটাও কর্ম করতে হবে, কর্ম ছাড়া কিছু নয়। তাহলে একটা কর্ম হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য, আর একটা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে, এই আর কিছু নয়। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 40 নম্বর শ্লোক থেকে আলোচনা করতে শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।